সিকিউরিটি! রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি! স্যার, এখানে কেউ আছে। কেউ আছে? স্যার, এখানে। কে এখানে? কে এখানে? মিস্টার রনি, আপনি এখানেই থাকুন। স্যার, আমি দেখছি। দেখো পঙ্কজ, হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? মিস্টার রনিকে বলো সিআইডি অফিসাররা দেখা করতে চায়। ঠিক আছে। সোমবার রাতে বিবেক খুন হয়, আর আমরা সন্দেহ তোমাকে করছি। কি বাজে কথা বলছেন আপনি? আমি বিবেককে কেন খুন করতে যাব? এখন এই কেনর উত্তর তো আপনাকেই দিতে হবে। আমি বিবেকের খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। এক্ষুনি তো আপনারা বললেন তাই জানতে পারলাম। দেখুন, বোকা সাজার অভিনয় একদম করবেন না। পরিষ্কার করে বলুন বিবেককে কেন মারলেন আপনি? স্যার, আমি বিবেককে খুন করিনি। আর এমনি ওর বাড়ির বাইরে সিকিউরিটি গার্ড রয়েছে, তাহলে ওর বাড়ির ভেতরে ঢুকে ওকে খুন করবে কি করে? সিকিউরিটি গার্ড কিচ্ছু করতে পারেনি, কারণ ওরা কাউকে দেখতেই পায়নি। তার মানে? মানে একজন অদৃশ্য মানুষ বিবেকের বাড়িতে গিয়েছিল, আর সে জাংশন বক্সটাকে নষ্ট করে দেয় যাতে লাইট চলে যায়। স্যার, লাইট অফ হয়ে গেল। আমি 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 খোঁজ নিচ্ছি কি না হয়েছে। মিস্টার রনি, আপনি এখানেই দাঁড়ান। আপনার কোনো ক্ষতি হতে পারে, এটা সেই খুনি হতে পারে। সিকিউরিটি! রনি, আপনি নড়বেন না। হ্যাঁ স্যার। সিকিউরিটি! সিকিউরিটি! কে ওখানে? স্যার, এই স্যার, হ্যাঁ, এখানে। এই, কে এখানে? কেউ ছিল এখানে। কে এখানে? কাউকে দেখতে পেলে? রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি, লাইট অন করো। স্যার, আমি বাইরে দেখো তো। দেখছি। ও নো! পঙ্কজ! শোনো না, আজকে সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। ভালোই লাগছে না, সারা শরীর যেন ব্যথা করছে। বিবেক, 24 ঘন্টা যদি ভাবো তাহলে লোড তো পড়বেই। যখন এত বড় বিজনেস করছি তাহলে তো ভাবতেই হবে, তাই না? একটু ভেবেচিন্তে কাজ করলে মাথায় একটু চাপটা তো কম পড়বে। আরে এটা কোনো বাচ্চাদের খেলা নয় যে হাতে তুড়ি দিলেই কাজ হয়ে যাবে আর তুড়ি দিলেই কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, একটা কাজ করি, আমি লোকেশকে ডেকে দিই, ও তোমাকে ভালো করে মালিশ করে দেবে। হ্যাঁ, মালিশ নয়, আমার জন্য শুধু 1 গ্লাস গরম গরম দুধ নিয়ে আসো, যাতে সব টেনশন দূর হয়ে যায়। আচ্ছা, তাই নিয়ে আসছি। প্লিজ, থ্যাংক ইউ। বলুন বিবেক স্যার। সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, একদম ট্র্যাকে আছে। কাজ হয়ে যাবে তো? আপনাকে কথা দিয়েছি স্যার, কাজ হয়ে যাবে। যেটা তোমার ঠিক মনে হয় সেটাই তুমি করো, তোমার পুরো স্বাধীনতা আছে, কিন্তু কাজটা ঠিক করে করবে। আপনি চিন্তা করবেন না স্যার, ও তৈরি হয়ে যাবে। ওকে তৈরি করা তো আমার বাঁ হাতের কাজ। গুড। এই লাইটের আবার কি হলো? কি গো, কোথায় গেলে তুমি? কি হলো, কথা বলছো না কেন? হঠাৎ করে লোডশেডিং কেন হলো? লোকেশ, বিনা, কে কে এখানে? বিনা, মজা করো না কিন্তু। দেখো, আমি কিন্তু অন্ধকার ভয় পাই না। বিবেক স্যার, বিবেক স্যার, স্যার কোথায় আপনি? লোকেশ, বিনা,
লোকেশ তাড়াতাড়ি আসো, রুমের মধ্যে কেউ আছে। বিবেক স্যার, দরজাটা খুলুন স্যার। বিবেক স্যার, বিবেক স্যার। বিবেক স্যার, মালকিন, বিবেক স্যার, স্যার, স্যার উঠুন। এ কি হলো স্যার আপনার? বিবেক স্যার, স্যার মনে হচ্ছে বেশ কয়েকবার ছুরি চালানো হয়েছে। এই দেখুন, কেটে যাওয়ার আর ছুরি গেঁথে যাওয়ার চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন দেখে তো মনে হচ্ছে এটা ছুরির আঘাত নয়, অন্য কিছু দিয়ে খুন করা হয়েছে। এমন কেন মনে হচ্ছে স্যার আপনার? এই দেখো, এই যে আঘাতের যে চিহ্ন দেখতে পাচ্ছ, একদম সমান সমান, একই সাইজের, আর এটা খুব বেশি গভীরও নয়। যদি ছুরি দিয়ে আঘাত করতো তাহলে বড় হতো, গভীর হতো, আর প্যাটার্নটাও এরকম হতোই না। মানে স্যার ছুরির মতোই এটা একটা ছোট অস্ত্র, আর ওকে বারবার মেরে খুন করেছে। তাই তো মনে হচ্ছে ভাই। আপনি কোথায় ছিলেন যখন এই খুনটা হয়েছিল? স্যার আমি নিচে নিজের ঘরে ছিলাম। যখন স্যারের গলার আওয়াজ পেলাম তখন ছুটে ওপরে এলাম। অনেকবার দরজা ভাঙার চেষ্টা করলাম কিন্তু পারলাম না স্যার। আর ভিতর থেকে স্যার বারবার চেঁচাচ্ছিল খুব জোরে। তারপরে দরজা ভেঙে যখন ভেতরে গেলাম আর আমি দেখলাম যে যখন দৌড়ে ভেতরে এসেছিলেন তখন আপনি খুনিকে দেখেননি? এটাই তো অদ্ভুত ব্যাপার স্যার, কাউকে দেখতেই পেলাম না। ভিতর থেকে দরজা বন্ধ ছিল? হ্যাঁ স্যার। তুমি যখন ভিতরে এলে তখন তখন এখানে লাইট ছিল? স্যার ওই সময় কারেন্ট ছিল না। তারপরে আমি দরজা খুলে ভিতরে গিয়ে দেখলাম কারেন্ট এসে গেছে। অদ্ভুত ব্যাপার স্যার, এ আবার কেমন খুনি যাকে লাইটেও দেখা যায় না? এ আবার আত্মা। এটাও তো হতে পারে যে যখন ঘরের মধ্যে অন্ধকার ছিল সেই সুযোগে খুনি পালিয়ে গেছে। স্যার এটা কোনোভাবেই সম্ভব নয়। স্যার যদি খুনি অন্ধকারের মধ্যে দরজার বাইরে যেত তাহলে আমি দেখতে পেতাম, কাউকে দেখতে পাইনি স্যার। এখান থেকে বাইরে যাওয়ার তো আর কোনো রাস্তা দেখতেও পাচ্ছি না। সেটাই তো, রুম থেকে বাইরে বেরোনোর একটাই রাস্তা, সেটা হলো এই দরজাটা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর লোকে সেই দরজাটাকে খুলেছে, আর ও তো এসে খুনিকে দেখেনি। অদ্ভুত ব্যাপার। এটাও তো ভিতর থেকে বন্ধ, এখান থেকে তো খুনি আসেনি। তাহলে খুনি এলো কোথা থেকে? আর বাইরে যাওয়ার সময় কেউ দেখেও নি। স্যার আমার ঠাকুমা একটা ভূতের গল্প শোনাতেন। পঙ্কজ, এক তো এটা কোনো গল্প নয়, সত্যি, আর এটা ভূতের নয়। স্যার এটা বাস্তব, কিন্তু ভুতুরেই তো। কেউ এখানে আসে আর অস্ত্র ছাড়াই খুন করে আর চলে যায়। কোথা থেকে? যাওয়ার তো শুধু ওই একটাই রাস্তা রয়েছে, এই দরজা দিয়ে।